এমন একটা সংবিধান কোরআন শরীফ, এমন একটা ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ, এমন একটা মহিমান্বিত গ্রন্থ যে কোরআনে মানব সমস্যার সকল সমাধান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি রমজান শরীফে অনেক কথা বলেছি। স্টেট অফ কোরআন, রাষ্ট্র এবং কোরআন, সায়েন্স এবং কোরআন, বিজ্ঞান এবং কোরআন, এই বিষয়ে অনেক লম্বা লম্বা বক্তব্য রমজান শরীফে ইত্তেহাদুল কোরআন বাংলাদেশ কারাত প্রশিক্ষণ সেন্টারে আমি বক্তব্য দিয়েছি। আজকে কিন্তু সেই ব্যাখ্যা আমি বলতে পারবো না এবং লম্বা কথাও আপনাদের সম্মুখে বলতে পারবো না, কারণ সময় সংকীর্ণ। আমি একটা হাদিস বলবো, একটা হাদিস বলেই আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা আও সাদকাতিন জারিয়া আও ইনতাফাহু বিহি ইলম আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মরে যাবে তখন প্রত্যেক মানুষের আমল বন্ধ হয়ে যায়। আমল তো হলো কাজ, কর্মের নাম। যখন মানুষ মারা যায় তখন তো মানুষ কোনো কর্ম করতে পারে না, অটোমেটিকলি মানুষের কর্ম স্থপ হয়ে যায়। এই জন্য রাসূল কারীম বলেছেন, মানুষ যখন মরে যায় তখন মানুষের সমস্ত আমল, সমস্ত কর্ম, সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। তার কাছে আর কোনো কর্ম পৌঁছবে না। তবে ইল্লা মিন সালাসা, তিনটা কাজ, তিনটা আমল, তিনটা কর্ম মানুষ মরে যাওয়ার পরেও করছে। একটা হলো সাদকাতুন জারিয়া, অর্থাৎ প্রবাহমান যেই সাদকা, যেই দান, যেই ডোনেশন সব সময় বহাল থাকবে। সেটা মানুষ মরার পরেও ওই ব্যাংকে ডিপোজিট টাকা রাখলে যেমন লভ্যাংশ প্রতি বছর হয়ে যায়, এইভাবে মানুষের নেকির লভ্যাংশ খবরের মধ্যে হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার যেই সমস্ত ভাইয়েরা এই সমস্ত দিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং যারা এই সমস্ত দিনী প্রতিষ্ঠানকে জীবিত রাখার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং তাদের ছেলে সন্তান দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানকে যারা উজ্জীবিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উনারা মারা যাওয়ার পরেও সব খবরে যেতে থাকবে। এক নম্বর। দুই নম্বর হলো এমন দিনের জ্ঞান হাসিল করা যেটার মাধ্যমে মানুষ উপকৃত হবে। একজন সুন্দর মানুষ, একজন সৎ মানুষ, একজন সৎ অফিসার, একজন সৎ দেশ পরিচালক, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি সহ বিভিন্ন দায়িত্বশীল একজন মানুষ যদি উনি সৎ এবং যোগ্য মানুষ হন, তাহলে উনার মাধ্যমে যত মানুষ উপকৃত হবেন, কিয়ামতের পর উনি যখন মারা যাবেন উনার কবরের সওয়াব যেতে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। তিন নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে যাওয়া, এমন সুসন্তান রেখে যাওয়া, এমন সুনাগরিক রেখে যাওয়া, আপনি মারা যাওয়ার পর ওই আপনার নেক সন্তান, ওই আপনার সুসন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা ছোট্টবেলায় আমার জন্য অত্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আপনি আমার পিতামাতাকে রহমতের ফুলে লালন পালন করুন। এই ধরনের বিভিন্ন দোয়া আপনার ছেলে আপনার জন্য করবে, আপনার মৃত্যুর পরেও আপনার কবরে সওয়াব যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে এই কথা সুস্পষ্ট হয়ে গেছে যে ইসলামী শিক্ষা হাসিল করলে এটা দুনিয়াও পাওয়া যাবে, আখিরাতও পাওয়া যাবে। তাহলে দেখা গেছে যে আমরা যে কোরআনের মধ্যে সব বিষয়, সব বিভাগ এবং সব সেক্টরের কথা কোরআন শরীফে আছে,
সেটা আমরা কেন বের করতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মাধ্যমে আমাদেরকে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে? তোমরা কোরআন নিয়ে গবেষণা করছো না। আজকে দেখা গেছে কোরআন নিয়ে গবেষণা করে আমেরিকার 12 জন বিজ্ঞানী আপনার আমার হলে কোরআনকে তারা সমস্ত বিজ্ঞানের কিতাবের উপরে কোরআনকে রেখেছে। তাদেরকে প্রশ্ন করা হলো, বাইবেল কোনটা হলে কোরআন? তোমরা কোরআনকে কেন অন্যান্য গ্রন্থের উপর রাখলেন? ওনারা জবাব দিয়েছে, আমেরিকার 12 জন বিজ্ঞানী পত্রিকায় এসেছে, ওনারা জবাব দিয়েছেন কোরআন হলো সমস্ত থিওরি অফ সায়েন্স। কোরআন থেকে তো আমরা সায়েন্সের থিওরি পাই, কোরআন থেকে তো আমরা দর্শনের থিওরি পাই, কোরআন থেকে তো সকল সমস্যার সমাধান পাই। এই জন্য শিক্ষা হলো দুই ধরনের, একটা হলো অহিভিত্তিক শিক্ষা, একটা হলো মস্তিষ্ক প্রসূত শিক্ষা। অহিভিত্তিক শিক্ষার নবীরা শিক্ষা গ্রহণ করেছেন, তার জাতিদেরকে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার মধ্যে কোনো ভুল নাই। আর একটা হলো মস্তিষ্ক প্রসূত শিক্ষা, যেটার মধ্যে ভুল হয়ে যায়। যেমন মিস্টার ডারউইন সাহেব ভুল করেছেন, রাসেল বার্টনও ভুল করেছেন, বিভিন্ন থিওরি দিয়েছেন, ওনাদের থিওরি ভুল হয়ে গেছে। যেহেতু ম্যানেজারও মানুষ ভুল করেই, এই জন্য মানুষের ভুল করাটাই এটা স্বাভাবিক। এই জন্য রসুলই বলেছেন, প্রত্যেক মানুষই ভুল করে। ভুল করার পর যখন মানুষ সংশোধিত হয়ে যায়, মানুষ তার জীবনকে সংশোধন করে নেয়, আল্লাহ রসুল বলতেছেন ওই মানুষ শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত হয়ে যায়। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এই কথা বলতে চাই যে আপনারা অত্যন্ত মহব্বত করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমিতে আপনাদের ছেলে সন্তানদেরকে দিয়েছেন। আমরা শিক্ষক বৃন্দ যারা আছি এবং আমাদের সম্মানিত কমিটির সম্মানিত সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ, আমরা এই প্রতিষ্ঠানকে অগ্রগামী কিভাবে করা যায়, আমরা সবসময় এই প্রতিষ্ঠানকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা করতেছি। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান দিন দিন অগ্রগতি হচ্ছে। আপনারাও দোয়া করবেন এই প্রতিষ্ঠান যাতে করে আরো অগ্রগামী হয়। এই প্রতিষ্ঠান বর্তমানে জাতির স্তর অর্থাৎ 10 পর্যন্ত এই প্রতিষ্ঠান আছে। আমাদের পরিকল্পনা হলো এই মাদ্রাসা কামিল তথা মাস্টার পর্যন্ত উন্নীত করার। এই জন্য আপনারা দোয়া করবেন এবং আজকের এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনারা কষ্ট করে এসেছেন। আপনাদের প্রত্যেককে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের স্বনামধন্য মেহমানবৃন্দ এখানে এসে আমাদের সভাকে অলঙ্কারমণ্ডিত করেছেন। আপনাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাই। আপনারা বারবার যাতে করে প্রতিষ্ঠানে পদাচরণ করেন এই আশাবাদ ব্যক্ত করে প্রত্যেককে মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ছিলাম জনাব মাওলানা মোহাম্মদ জিয়াউল হক সাহেব, প্রিন্সিপাল ওমর ফারুক এরপরে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রাম মাওলানা সুলাইমান হোসেন সাহেব, চেয়ারম্যান